মুসলমানদের দিল কত বড় আর মুসলমানদের আবেগ কত বাবা। আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বড় ইজতেমা হচ্ছে, জানেন না? জানেন আপনারা? আজকে রিপোর্ট শুক্রবারের দিন, জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে, 2 কোটির উপর হয়ে গেছে, লোক জায়গা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা ইজতেমার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির ওপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল রড, কেউ বলছে ইট লিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন, যা দেখেছেন কি রাস্তার ধারে? আল্লাহ, জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটাতেও এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না। হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা হবে না বাপ? ইনশাল্লাহ একজন। নাম্বার 2,
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নাই বাপ? ইনশাআল্লাহ বলুন, হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী দরদিনী মা, হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে, হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ ওযু করবে, নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে, আপনার অক্ষর অক্ষর নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দিব। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার বাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব। এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব। তাই মাত্র 10,000 টাকার একটা লেবু কি গো দিবেন না? হবে না? আমি একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে যারা আমরা আছি, দানিম ভাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল, আর কেউ দ্বিতীয় নাই। তুলেন হাত, তাহলে জানবো যে না রে সত্যি দেশের লোক গরিব, জাহান আমরা ভুল হয়েছে, তাহলে চাবো না। কি কথা বলেন, কথা বলেন, যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, নাকি? এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? এ বাপ, আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। এই মজলিসের ভিতরে বাপ
ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 কোটি টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র 5টা করে 1000 টাকা পাও। মসজিদ দেখেন আল্লাহর বান্দা কি নাম? আল্লাহর বান্দা মাইনুল ইসলাম। দেখেন তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা এক নম্বর একটু বসো। ও যাও আমিন। হে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো ও নবীর উম্মতরা কে আছে বাপ? বহু টাকা বহু দিকে যায়, আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে। বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো 5,000 না নাই থাকবি বেনামেতে দেখো বাইনা মনা বলিয়া 5 গজ দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা সবাই তো দান করতে পারে না, হাজারো থাকলেও দিতে পারে না। আল্লাহ যার দিল বড় রেখেছে সে পারে। দিল বড় যা দুনিয়া আসমান জমিন কবর বড় হবে তার। তাই নাম্বার 2 হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য ও আল্লাহর গোলাম 3 নম্বরে 5,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আর একজন বাপ 3 নম্বরে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। শুনেন হাদিস, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজাসুজি যাবে তারা। শহীদি মর্যাদার কোনো তার বিচার হবে না, হিসাব হবে না। তাই নাম্বার 3 এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ 3 নম্বরে 5,000 টাকার দাতা। কি নাম? দেখেন আল্লাহর বান্দা সাজিবুল নবীর প্রেমিক ভাই গো আমার আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ আমার সাজিবুল ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তার জালে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সাজিবুল ছিল নাম্বার 3-তে 5,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এই মা বোনরা নাই এখানে তো লোক পাঠান
মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মা বোনরা ৫,০০০ দেবে ইনশাল্লাহ। আর দেখেন ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বরের একজন দরুদকে বলি আসমানি কেতাব হলো ৪টা, তৌরাত, জবুর, ইনজিল, লাগবে নিশিগুলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বানিয়ে দেবে। আমি একটা বায়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি, বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি 3 দিন খাই না, বাড়িতে গিয়ে বলে, ও বাবা মা, আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, দুটো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালায় করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল, তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে, আল্লাহ, আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ, তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিয়া। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে কারিন বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আল্লাহ বললেন, কি বললেন ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোনো ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কুন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? তাই 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। এমন কোন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা হবে না। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় মসজিদটা সুন্দর তৈরি করার জন্যে, মসজিদ আপনারা দিয়ে করেছেন, এ গ্রামের মানুষই দিয়েছে, পাড়ার মানুষই দিয়েছে, কিন্তু আমাকে বলল, হুজুর গো, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ওঠার সিঁড়ির প্রয়োজন। আর সব থেকে বড় কষ্ট হলো ওযু করার বড় কষ্ট। হুজুর, ওযু করার জন্য প্রয়োজন, তাই ওযু করার জন্য হুজুর একটু বলবেন মানুষের কাছে। তাই আমি আপনাদের কাছে এটা হাত পেতে দিয়েছি বাবা, মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ। আর একটা দেবেন 4 নম্বরে, মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কে দেবেন? কে দেবেন? এ বাপ, মদনপুরের মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইনশাল্লাহ। না আপনাদের মসজিদের উপরে রাগ টাগ আছে নাকি? কি গো, রাগ নাই তো? আছে?
কোটি টাকার মানে দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পুকে তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয়টাকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পরোয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বলবো বাপ, 5,000 টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইছি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ। আর একটা বাপ জি হবে না আপনাদের ভিতর থেকে একটা 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই? এখানে কোন দেশের লোক আপনারা গো? হ্যাঁ এখানে ঢালেন, এখানে ঢালেন, ঢালেন। এ দেখেন মা বোনেরা এখানে বহু টাকা দিয়েছে প্রায় মেরে। মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও, এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না? তাহলে এখানে 1,000 টাকা দাও, মা দাও ইনশাল্লাহ। কই মা বোনের টাকা দিয়েছে কই? সব তো 10 টাকার লোক, আর আছে মনে হয়েছে 50 টাকা শরিক হয়েছে। ওই শরিক হইলে হবে? ওই 500 টাকার লোক এখানকার মা বোনের তো কিপটিয়ে গো। হ্যাঁ এখানকার মা বোনের তো বখিল দেখছি, অন্য অন্য গ্রামের মা বোনেরা একেবারে ঢের তুলি টাকা দেয়। ও এখানকার স্বামীরই তো কিপটি, তো ওরা তো কিপটি হবে। হ্যাঁ ছি 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 ছি, আপনারা মনে হচ্ছে কবরে মরে গেলে নিয়ে যাবেন পুঁতি সব নাকি? এ বাবা আপনাদের দেশে মানুষ মরলে কি কবরে সে বাঁধিয়ে দেয় নাকি যে নিয়ে যা? হ্যাঁ তাহলে আল্লাহর ঘরের জন্য চাইলে আপনাদের দিতে এত কষ্ট হয়? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গিয়ে যদি আপনার বোর কিংবা ছেলে যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? এই কথা বলেন না কেন, যাবেন না? যাবেন না মানে বলবে তুই এখানে ধুকে ধুকে মতা বলবেন নাকি? আপনাদের যে অবস্থা তাই তো মনে হচ্ছে যে বউ বিটি যদি কোনো অসুখ হয় তো ওখানে মইলেও তো আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? বলে নিয়ে গেলে পয়সা খরচ হবে। হ্যাঁ এ বাবা দেখলি বোঝা যায়, বুঝতে পারলেন না? হ্যাঁ শুনলেই শোনা যায়। তা ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আসমানি কেতাব হলো 4টা, তো 4 নম্বরে ইনশাল্লাহ একটা 5,000 টাকার দাতা এখানে নাই, বসে দেওয়ার লোক নাই। বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ কে দেবেন? ইনশাল্লাহ একজন মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আহা হয় আপনারা বলুন, আর নয়তো সবাই মিলে হাত তুলে বলুন যে আমরা কেউ দিতে পারবো না, তাহলে আমি দিয়ে দেবো। কি তাই তো নাকি? এটা তো তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? যে আল্লাহর গোলাম
আল্লাহ তুমি কবুল করো, হেফাজত করো। আল্লাহ হায়াত দারাজ করো, হায়াতে কামেলা দান করো। এই মসজিদের কমিটি, এই মসজিদের সেক্রেটারি সভাপতি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, আমি শুনলাম এই মসজিদের সীমিত ঘর 140 খানা, তারই মাঝে থেকে এই মসজিদে পাড়া উপাড়ার লোক কিছু কিছু সঙ্গীত দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলবো, বাপ, মসজিদ যদি পৃথিবীর শেষ প্রান্তেও হয়, ওটাও হলো মুসলমানদের মসজিদ। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক বলছি? ওটা আল্লাহর ঘর নয়? তাহলে ইনশাল্লাহ 5000 টাকার দাতা আপনি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, আর একজন দরদি শেষ। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 5000 টাকা একজনের কাছে নেব, 4 নম্বর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেবে। সাজিবুল 3 নম্বরটা একবারে গরিব মানুষ, মুনিশ খেটে খাওয়া মানুষ। বড় লোকরা তো দেয় না, এটা আমরা জানি। 2 তলা 3 তলা দেখা যায় বাড়ি, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় খাকশিয়ালের বাসা। ওরা ফকিরকেও পর্যন্ত ভিক্ষা দেয় না, গেটে তালা মেরে থয়। বাড়িতে লোক থাকলেও যদি দরজায় হুড় করে বলে কে, খবর দেয় না যদি চাবে। এ বাবা দেখেন তাদের দিলগুলা ছোট হয়, আল্লাহ তাদের দিলকে দিলে মোহর মেরে দেয়। বুঝতে পারলেন না? ও কোনো কাজে যশ হয় না। কি বুঝলেন? আর বড় লোক গরিবরা যেখানে রাত সেখানে কাঁদ। আর বড় লোকেদের ঘুম নাই, ও বাবা ট্যাবলেট 3টে করে খেয়েও তাদের ঘুম হয় না। কি বুঝলেন বলুন? হ্যাঁ, আপনার তো দিকে সব নাই নাকি? তাই দেখুন উনি 5000 টাকা নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে 4 নম্বরে 5000 টাকার আবেদন ধুয়ে দিলাম। আমি জানি মদনপুরের মাটিতে 5000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো 4 নম্বর আবেদন ধুয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম 2 করে 1000 টাকা। এ মজলিসের ভিতরে দেখতে চাই বাবা 2000 করে। 10,000 5,000 টাকা আমি চাইব না, মাত্র 2 করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে যায়। এ দেখেন গোলাম মুর্তজা কত? 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুর্তজা গো ছিল, নাম্বার 1-তে দেখো 2000 দিল। আরো দোয়া করি গোলাম মুর্তজার, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কে দিল না? এই তাজুকে আপনি কইছে? এই তাজুকে গো না, এই যে বাবাজি নিল টাকাটা, তাজুকে রাখেন এখানে। কি নাম? 5000। কি নাম? নাজির আলম। নাজির আলম কোথা বাড়ি? এখানে বাড়ি নাজির আলম। 5000 টাকা দাতা। আমি 4 নম্বর চেয়েছিলাম, ইনশাল্লাহ 4 নম্বরে 5000 টাকা পেয়ে গেলাম। আল্লাহর পেয়ারা বান্দা নাজির আলী ছিল, 5000 টাকা দেখো নাজির আলী দিন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তোর সম্পদ বানিয়ে দিও। এ দেখেন ইনশাল্লাহ 4 নম্বর 5000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকা দেবো। বাপরে 2000 টাকা এমন কোনো বেশি নয়, আপনি 4 বারে 500 করে দিয়ে শোধ করে দিবেন। বাড়িতে 2 কিলো মাংস নিলে 500 টাকা চলে যায়। বাড়িতে জামাই আসলে ফুরিয়ে যায়, জামাই বিটি আসলে ফুরিয়ে। এই ভাই, আপনার জামাই বিটি বাড়িতে আসলে কি মাংস দিয়ে ভাত দেন না, লবণ মরিচ দেন নাকি? আল্লাহ রবেয়ানা বান্দা সাইদুল ইসলাম ছিল, এ তোমার রবেয়ানা বান্দা 2000 দিল। আর উঠবেন না, এই মুরব্বীরা উঠেছে কেন গো? উঠলি কিন্তু টাকা লিখবো 5000। কেউ উঠছে দেখি এবার। আরো দোয়া করে আমি সাইদুলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকা দেখতে চাই। বাপরে 2000 টাকা এমন কোনো বেশি নয়, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র
মাত্র 2000 টাকা। ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আর একজন বলুন 2000 টাকা ইনশাআল্লাহ কে দেবেন ভাই? আপনাদের দেশের এই গ্রামের এই পাড়ার ইনশাআল্লাহ এই পাড়ার লোকই নাই মনে হয় নাকি? হ্যাঁ এই পাড়ারই ও দেখেন 2000 কি নাম? মজিবুর। ও দেখেন আল্লাহর বান্দা মজিবুর 2000 টাকা মজিবুর নামেতে দেখো কোথায় বসেছিল। 2000 টাকা দেখো মজিবুর গো দিল। আরো দোয়া করি মজিবুরের জন্য। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলাকে কই? তিন জেলায় আছে ওই ইজতেমা আর তাহলে সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কই আগে? দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন 2000 টাকা মাশাআল্লাহ জিনারুল বাবু 2000। এ দেখেন জিনারুল বাবু লিখেন জিনারুল বাবু দেখো মাওলা এখানেতে ছিল। এ 2000 টাকা দেখো তোমার বান্দা দিল। মনিরুল ফনিসে 500। আমি 2000 টাকা তাদের 500 টাকা বিল তার মানে কইছে। হ্যাঁ লিখে রাখেন মনে নগদ না বাকি? ওয়াদ আল্লাহুম্মা আমিন। তাহলে বাবজি 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর একটা 2000 ইনশাআল্লাহ বলুন। কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ। তাহলে জাকির হোসেনের মৃত্যু জলি শেখের কি হয়েছে? ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল। এই জাকির হোসেন বাপের কত মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও তারি জানি তুমি ছেলের দানেতে। আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। কত? এই বাবজি 1500 টাকা পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন। হ্যালো বলেন ইনশাআল্লাহ দেবেন ইনশাআল্লাহ বলেন। আপনি পরে দিন থেমে দিন বলেন না 1500 বাপ আপনি 1 বছর দিন যান বলেন ইনশাআল্লাহ বলেন। কি লোক রে অভাব হবে? যদি অভাব হয়েছে আমাকে ফোন করবেন আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। লেখেন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল। এ 2000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কই বুলবুল কোনটা? বুলবুল কাজে ব্যস্ত। তো আমার সঙ্গে দেখা করবে আগে কাজ কিসে লেগে করবে এখন? হ্যাঁ ও টাকা কম দাও ধান দাতার লিখে কাজে ব্যস্ত আছো বুলবুল। আল্লাহ রফিয়ারা বান্দা বুলবুল ছিল। 5000 টাকা দেখো বুলবুল দানিল। আরো দোয়া করি আমি বুলবুলের। কিন্তু শোনেন পশ্চিমবাংলায় আমি যত জায়গায় জালসা করেছি কিন্তু আজকে আমার জীবনে ফার্স্ট এই গ্রাম। হ্যাঁ বাস্তব বলছি আপনাদেরকে। গতকালকে আমার গ্রামে জালসা করেছি গোরস্থানের। 1,80,000 টাকার নগদ কালেকশন হয়েছে। বাকিতে কত হয়েছে হিসাব নাই। কি বুঝলেন? হ্যাঁ এর থেকে নিম্ন গরিবের দেশে গেলেও আদায় তখন লাখ লাখ টাকা হয়ে যেত না। আপনারা একবারই গরিব আপনাদের খাবার জুটে না নাকি? হ্যাঁ গো আল্লাহর ঘরের জন্য যদি খিদমতে হাত না বাড়ায় তো কার জন্য বাড়াবেন আপনারা বলে বলেন তো? পাশের বাড়ি কেউ খাইতে না পারলে তো আপনারা কোন খোঁজ নেবেন আমার মনে হচ্ছে। তাই ইউটিউবে কিন্তু চলছে ওটা ভারতবর্ষ ছুটবে দেখেন চলছে মদনপুরের কথা। কি বুঝলেন? বুঝলেন না? তাই দেখেন আমি বলি বাপরে 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 5 নম্বর হয়ে গেছে।
তাই তো নাকি? 5 নম্বর 2000 হয়ে গেছে। 6 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নমস্ন দিন আপনাকে গর্ভে রেখেছিল, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন 9 মাস 9 দিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী, ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা ভূমিটি ঘর সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে, আর আমি হয়তো আর বাঁচবো না। বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিক বলেছে ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে রক্ত বেরিয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে রক্ত বেরোলে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদ পাখির নেওয়া অসহায় হয়ে আছে। হায়রে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, 6 নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন 2000 টাকা, বেনামিতে 2000 টাকা, ইদ্রিস বাবু 2000 টাকা, ছেলের নাম টিটু। এ দেখেন পরপর 3টে, তার মানে 5 আর 3 8। শরীফুল 2000 টাকা, 9 নম্বর হয়ে গেল। 9 নম্বর 2000 করে হয়ে গেল। ইনশাল্লাহ 10 নম্বর আর একটা দেবেন, মাত্র 2000। শেষ ভালো যার, সব ভালো তার। তাই বাপরে 2000 টাকা দাতার একজন দরদিকে বলবো, এ মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে 2000। এ বাপ, শেষের বেলাতে 2000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, শেষ। হাজী সাহেব 2000 টাকা। এ দেখেন 10টা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে টাকাতে হবে না গাড়ি, যে টাকায় হবে না বাড়ি, যে টাকায় হবে না বেবির শাড়ি, 30টা পারা কোরআন, 30টা রমজানের রোজা, আমি একটা করে 1000 টাকা 30 জন দরদিকে বলবো, বাপ আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 1000 করে 30 জন। ও আমার মা, ও আমার বোনেরা, ও মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো, আসিয়ার মতো মা গো, 1000 করে টাকা আমি চাই রে বাবা, মাত্র 1000 করে টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন, ইনশাল্লাহ। কত? ফিরোজ আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো ফিরোজ দানিল। আরো দোয়া করি আমি ফিরোজের, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই বাপ, আমি একটা করে 1000 টাকা
হাত তোলেন ইনশাল্লাহ। কে কে দেবেন হাত তুলেন দেখি ইনশাল্লাহ। 30 জন 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাল্লাহ। 30টি পারা রমজান মাসের রোজা 30 দেখেন একটা কি নাম গো আল্লাহ এই দেখেন একটা সিরাজুল আর নাজেম মুরব্বী 2 জন আল্লাহ সেরাই দেখেন একটা নাজেম আওলাদ সিরাজুল একটা নাজেম একটা আওলাদ একটা লিখেন। আরে তাড়াতাড়ি লিখতে হবে। সিরাজুল একটা নাজেম একটা আওলাদ একটা। এটা কি কি নাম মুতালেব একটা। সিরাজুল একটা আওলাদ একটা নাজেম একটা মুতালেব একটা। 4 জন লিখেন মনে থাকবে তো। হ্যাঁ 4 জন হয়ে গেল। 4 নম্বরে 5 নম্বরে 1000 ইনশাআল্লাহ। মসজিদের ওযুখানা হবে বাপ। ওযু করবে ভালো সুবহানাল্লাহ। আহা 3 বার কুলি করবি 3 বার নাকে পানি দিবে এ বাবা 3 বার হাত ধোবে। শামসুল বাবু 1000 এ দেখেন 4 নম্বর 5 নম্বর হয়ে গেল। আমি 1000 কোটি টাকা আপনাদের কাছে দেখব। আর আজকে মদনপুরের মাটিতে যদি 1000 করে 30টা না হয় এ দুঃখ বেদনা কাকে বলবো বা। প্রজন্মতে 1000 টাকা 6 নম্বর হয়ে গেল। ও আল্লাহর গোলামের আমি আপনাদেরকে একটা চমৎকার গজল শোনাবো। জান ভরে যাবে বাং চমৎকার গজলটা আপনাদের সামনে গাইব। তাই তাড়াতাড়ি করে বলি 1000 করে আমি আপনাদের কাছে 30 জন সাইদুল মিতু রহিম বক্স 1000 টাকার দাতা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি বলি রে বাবা আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওয়াসল শোনো 7 দুজু ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। আনারুল নিধি লোকের আপনি নাকি বাবজি আর 500 টাকা পরে দিয়ে ইনশাআল্লাহ। এই আনারুল নিধি লোকের 500 নগদ 500 বাকি লিখেন। আনারুল এই মদনপুরের লোক আপনাদের দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে মারা দরকার। আনোয়ার দুবড়ে গাছে গলা দড়ি দিয়ে দরকার। নিধি নগর থেকে এসেছে 1000 টাকা দাদা না আল্লাহ রফিয়ারা বান্দা আনুমান গোছিল 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। নগদ 500 নগদ বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিলে। এই খাতাওয়ালা আপনি ওই খাতা নিলে মা বন্ধু খায় যান যান। মা বন্ধু লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিবে। এই তুমি 1000 টাকা দাও। মা বোনেরা তো কিপটি হেনকার গো। হ্যাঁ তোর ওই টাকা নিয়ে সোনু পাউদার আলতা ফিতে কিনবা। হ্যাঁ এই যাও আপনি যান। আল্লাহ রব্বিয়ার বান্দা মুসলমান হোসেন ছিল এমৃত্যু সুফেরার নামে 1000 দিল। আহার দরদের বান্দা ছিল এখানেতে উদ্ধারে জানিও তুমি দানের হালতে আরো দোয়া করি আমি করি গর 1000 কোন দিকে মনে রাখছেন হুজুর লিখছিলাম আগে তার লেগে। ও দেখো হ্যাঁ এ বাবজি 10টা হলো 3 ভাগের 1 ভাগ হয়েছে এখনো 2 ভাগ বাকি। না দেওয়া পর্যন্ত মাইক ছাড়ছিনি লাগবেই। কি বুঝলেন আপনারা বলুন দিবেন কি দিবেন না। কিন্তু একটা সব থেকে বড় কথা শুনলেন একটা মসজিদের টাঙ্কি লাগবে। আছে টাঙ্কি স্যার। হ্যাঁ হুজুর টাঙ্কি আছে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ টাঙ্কি আছে। আল্লাহ আল্লাহ মৌলানা যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল এই 1000 টাকা তার বাপের নামে দিল। আগারে দরদের বাপের কাছে কবরেতে ও তারে জানিনু তুমি দানের বদলে এরকম মৌলানা যদি গো হইত বাপে আর মায়ের কথা মনে পড়ে যেত। আহার দরদের ফেলে আছে এখানেতে 1000 টাকা দিল নগদ বাপের নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। হুজুরের স্ত্রী দিয়েছে 500 টাকা আর 500 টাকা দিতে বলবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ লেখেন
ওদের স্ত্রী আর 500 টাকা দিবে, আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। উনি দিবেন 1000 টাকা, আর ওর বিবিকে দিবে 500 টাকা। কোন ধরনের কথা না? কোরআন আল্লাহ বলেন, হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দেন, এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দে পদ্মার আড়াল হতে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে স্বামীর হাতেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম মিস্টার জব্বার কত? দুজনে মিলে 1000। মিস্টার জব্বার, ও তাহলে বাপটাকে, বাপের নাম কে? ছেলে জব্বার, আব্দুল জব্বার, জব্বার আব্দুল জব্বার। যোগ্য বাপের যোগ্য ছেলে মিস্টার রোগ ছিল, বাপ আব্দুল জব্বার নামে 1000 টাকা দিল। আর দোয়া করে আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, চতর গফার তুমি ও গফা গোবারি, আর মেজানে তিনি কৃপা করে দিও ভারে। এ আল্লাহর গোলামেরা, 14 নম্বর হয়ে গেছে, 1000 করে 14 নম্বর হয়ে গেছে, আর মাত্র 16 নম্বর বাকি আছে বাবা। আর 16 জন ব্যক্তিকে বলবো, ও আমার মা জননীরা, আমার বোনেরা, ও আমার মা গো, মা আসিয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো, মা সুমাইয়ার মতো মা গো, মা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আমি 4টে কথা বলবো মা গো, এই 4টে যদি তুমি করে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বোনেরা, এই কমিটির লোক খাতা কলম নিয়ে গেছে মা। আমি তোমাদের কাছে বলবো, একটা করে 1000 টাকা তোমরা লিখে দেবা, আস্তে আস্তে দিবা মা, 2 কিস্তিতে দিবা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহ তোমার জন্য জানে মালে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে। তাই 1000 করে টাকার দাতা বাপ। 14 নম্বর হয়ে গেছে, আর কমসে কম আপনাদের ভিতর থেকে 6 জন জনতি হাত তুলে দেখে, ইনশাআল্লাহ 6 জন। আমি আপনাদের কাছে 30 জন চাইবো না, আমার মা বোনদের কাছে 10 জন, আর আপনাদের কাছে 6 জন, তাহলে ইনশাআল্লাহ 30 জন হয়ে যাবে। এই যে ইমাম সাহেব নাকি আইজুল ভাই, ইমাম সাহেব, সুবহানাল্লাহ, চিন্তা করেন, উনি বলছেন আমি 1000 দেব, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। 15 হয়ে গেল, আর 5টা হাত তোলেন, হিম্মত করুন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? এই কথা বলেন, বরকত দিবেন কে? আল্লাহ দিবে। আল্লাহ যদি দেয় তো কেউ কেড়ে নিতে পারে বাপ, আর আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে? কেউ পারবে না। তাহলে সুতরাং আপনার একটা করে 1000 টাকার 5 জন দরদি হবে না বাপ? ও সোনা, হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মুরতুজ বিশ্বাস 2000, তার মানে হলো 15 আর 2 কত গো? 17। হিসাব জানেন না, ভয়ে বলছে না। আল্লাহ রবিয়ারা বান্দা মৃত্যু যোগ ছিল, 2000 টাকা দেখো ফোনেতে বলিল, আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি জিন্দেগির গুনাহ মাফ করিও গুনাহ। ও আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। 17 নম্বর হয়ে গেছে বাবা। কত? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রব্বিয়ার বান্দা সৈমুদ্দিন সাহেব ছিল, এই সৈমুদ্দিন সাহেব দেখো 1000 টাকা দিল, আর দোয়া করি সৈমুদ্দিন সাহেবের জন্য দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ দেখেন বাবা, 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, দেখেন একজন নগদ দিয়ে দিবে, টাকাটা দেন। এই টাকাটা দিয়েছেন মান্নান সাহেব, এই ওখানে দেন, ও দিছে, দাও, আমাকে দিবে, আমার হাতে দিবে, এদিকে আমার হাতে। কত বুট খাওয়ালছি, ওখানে কালাই খাওয়ালছি জানেন ইসলামপুরের হাটে। আমার বাপ বুটের ব্যবসা করতো আগে, কি বুঝলেন? ওই
আমার বাপ আগে কালাইয়ের বুটের ব্যবসা করতে গেছিলাম পরে, বাপের হাতে বসে থাকতাম আমরা হাটে এসে, কি বুঝলেন, আরো মাল যাইত রাস্তায় খুঁড়ে হয়তো খাদ্য কাম যাই, কি বুঝলেন। মেলা দিন আমরা তখন এতটুকুন দিকে দেখছি ইসলামপুর বাজারে, কি গো যায় না ইসলামপুর বাজারে তো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওই যে কালাইয়ের হাটে, গমের হাটে, বুটের হাটে ঘুরে বেড়াইতো। হ্যাঁ, এ দেখেন ইনশাআল্লাহর বান্দা, এ দেখেন শাহিদুল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, 5000 টাকা 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে না, দাও গো মা দাও, ও জননী মা গো মা, 1000 করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে মা। এই দেখেন 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর আর একজন আল্লাহর বান্দা 1000 ইনশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 1000 টাকা। কি নাম? ইয়াকিন। এ দেখেন আল্লাহর বান্দা ইয়াকিন বিশাদা কোমলা এখানেতে ছিল, এ নগদ 1000 টাকা ইয়াকিন বিশা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এখানে দিকে সেদিকে, ও তারে আনিনু তুমি দানের বদলে। আমি আপনাদেরকে বলি বাপ, 30 জন চেয়েছিলাম, তার মধ্যে আপনাদের কাছে 20 জন হয়ে গেল, এখনো 10 জন বাকি। আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, জানি না, আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, কিন্তু আমার মা বোনদের কাছে 1000 করে চেয়েছিলাম। আসুন রে বাপ, 1000 করে এখানে হয়ে যায়, ওখানে দেখছি পরে ইনশাল্লাহ একটা করে 1000 টাকা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ একটা করে 1000 টাকা ঝটঝট করে 1000 টাকায় গাড়ি বাড়ি হবে না, 1000 টাকা কিছুই হবে না। শীতের মৌসুম আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ, সময় মতো আল্লাহ দিয়ে। এই যাবেন না, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সব খাওয়া দাওয়া করে যাবেন। আর একটু ধৈর্য ধরে বসুন, আর একজন বক্তা আমার পরে আছে নাকি, হ্যাঁ হ্যাঁ, আমার পরপরই খেতে দিবে। তারপরে উনি কোথায় অল্প অল্প করে যাবেন, আমার শেষ হবে, অল্প অল্প করে যাবেন আর খাবেন, আর প্রধান বক্তার বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, ইনশাল্লাহ 5000, 2000, 1000, 2000 লয় বাপ, 500 খান করে টাকা ইনশাল্লাহ। কত খান করে? 500 নগদ হোক, বাকি হোক, থেমে দেবেন, পরে দেবেন, 500 খান করে টাকা ইনশাল্লাহ। বলুন তো দেখি কারা কারা আছেন? মানে সেলিম আছে আর 500 বক্তাকে ঝটঝট করে। এই এই আজকে বেটা ছেলের মোবাইলে রিচার্জ করতে গেলে 1000 টাকা শেষ। হ্যাঁ, আজমাইল মিতু 500, মেরা স্বামী শহীদুল স্বামীর নাম 1000, সুবিয়া আইদুল মা 1 বছর। এই এতক্ষণ যে আপনি এই একটা 1000 টাকা মেয়েদের কাছ থেকে নিয়ে নেন, ছি ছি জি জি জি, তো লজ্জার কথা গো, হায় 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 হায়। এই বাবা, 1000 টাকা 30টা হয়নি, 21টা হইলো, 9টা লাগবে, দিতে হবে। কে দেবে? দেবেন না? নাই ইনশাল্লাহ 1000 টাকা 22 নম্বরে, আর একজন দরদি দেবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এদেশের মা বোনদের টাকার উপর খুব লোভ আমি বুঝে ফেলেছি, কি বুঝলে? হ্যাঁ, অন্য গ্রামে মা বোন আল্লাহ টাকা দেওয়াতে গেলে, সেদিনকে নদী একটা জালসা করলে মিলেন, মেয়েরা 4,15,000 টাকা লিখে দিয়ে দিল গো, আবার 1380 টাকা মা বোনরা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, নাজাত ফাজিল করো, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আপনাদের কাছ থেকে 500, 1000, 2000, 1000 যার কাছে যা আছে ঝট করে আসুন। 21 নম্বরে 1000 টাকা হয়েছে, আর একটা দিয়ে 22 নম্বরে করে দেন তো ইনশাল্লাহ, দেখি হবে না? আর 1000 টাকা দিবেন না আপনারা? 22 নম্বরে হয়ে যাবে, জোড়া হয়ে যাবে,
ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ দুদিন রোজগারে বরকত দাও ইনশাল্লাহ। এবার আবার আমি আপনাদের কাছে বলবো 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20, 20, 30 যার কাছে যা আছে তো আমার হাতে দেন, আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাই ইনশাল্লাহ। কি কই হবে না? একটু রুমাল নিয়ে ঘুরে নাই কমিটির লোকই তো নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই, কমিটির কোনো খবরই নাই, ওরা খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আরে আদায়ের সময়তে বন্ধ হতে হবে সব, তারপরে আবার ছাবা আবার করবা। কই এই যে ভাই আপনার ভিতরে ঢুকেন, 10, 20, 100, 50 যে যাতে হাতে হাতে নিয়ে এলেন, ঢুকান 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 তাতে ঢুকান। এদের টাকার দরকার নাই মনে হয়েছে। হ্যাঁ জি দেন ভাই দেন, যা যা পারবেন যার যার কাছে আছে দিয়ে দেন ইনশাল্লাহ। 100, 200, 500, 50 আর কেউ পারলে আমার হাতে দেন, আমি একটু হাতে নিয়ে শেষ দোয়া করে দিয়ে আপনাদের কাছে একটু নেমে যাই ইনশাল্লাহ। আর প্রধান বক্তাকে নিয়ে আসতে বললাম যে প্রধান বক্তাকে নিয়ে চলে রুমালে দেয়, রুমালে দেন যে যা পারবেন দেন। আপনারা বিড়ি খান না? বিড়ি টাকাটা দেন, বিড়ি খেতে হবে না, বিড়ি খাওয়া ঠিক নয়, দেন, ফুসফুসি নষ্ট হয়ে যাবে বিড়ি খেলে। সিগারেট বিড়ি খালে ফুসফুসি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। মুরব্বিরা হু হু করে কাশিবার বিড়িতে মারবে টা শীতের মৌসুমে। হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আসুন আসুন তাড়াতাড়ি দেন, যে যা পারবেন দেন, 10, 20, 50, 100, 200, 500 যার কাছে যা আছে ইনশাল্লাহ হবে না। আসুন নিয়ে আসুন, বাবা লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়, দাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে দেন, যার কাছে যা আছে দেন, ঝটঝট করে দেন ইনশাল্লাহ। রুমালে লিখে দেন। আর একটু কথা বলি ভাই, আপনাদের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। সিমেন্ট লাগবে 30 বস্তা সিমেন্ট লাগবে, 30 জন দিবেন ইনশাল্লাহ। বলেন 1 বস্তা করে কে দেবেন? দাও লুৎফর 500, 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট, এ দেন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট তো নাকি? কি নাম? হাফিজুল শেখ 1 বস্তা, মাশাআল্লাহ একটা হলো। 2 নম্বর 1 বস্তা, 1 বস্তা করে সিমেন্টের দাম কত টাকা? ও দেখেন একটা, কি নাম হুজুর? দুলাল বিশ্বাস, 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ দুটো হলো। 3 নম্বর বলুন, 3 নম্বর বলুন, 1 বস্তা করে সিমেন্ট। আরে এ কোন দেশের লোকের, 1 বস্তা করে সিমেন্ট দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ। গরিব মানুষ খেতে পায় না, হনুন করে চলে, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, তাও হাত বাড়ালে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেয়। আচ্ছা আপনার অল্প অল্প করে খেয়ে আসুন ভাই, অল্প অল্প করে খেয়ে আসুন, অল্প অল্প করে খেয়ে আসবেন। সবাই মিলে একসঙ্গে চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে, প্রধান বক্তা এসে পাবে না। খাবার ব্যাপক আছে, এই সবাই মিলে একসঙ্গে হুড়মুড়কে যান না। আরে বাবারে, আল্লাহ মুসলমান আমরা, খাবারের কথা শুনলে হয় সবার আগে, ঠিক না? খেয়ে দিয়ে আবার চলে এসছে জি খেতে হয়েছে মানে কখন এসছে যা খেতে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ ভাই ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না গো? সিমেন্ট দিবেন না? মসজিদে লাগবে গো, আহা কিয়ামত পর্যন্ত থাকবে গো ইনশাআল্লাহ। 2 বস্তা হলো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি বাবা। ও আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব বাপ, আল্লাহ তত বানিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 3টে কথা বলে যাই, শুনে যান। কটা কথা? এই 3টের ভিতরে 2টো কাজ করবেন আর একটা করবেন না।
এই তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না। যদি বলে কি তিনটার ভিতরে দুটো করবেন, একটা করবেন না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা। জান্নাত আপনাকে কেউ টাকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, ইনশাআল্লাহ এই তিনটে কথার মধ্যে এই খাপা টাকা দিছে রে, কোথায় কত শুনবে? টাকা দাও। কই দিয়েছে 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 দিয়েছ? টাকা দাও। তখন এক বস্তা করে সিমেন্ট দাও, তাহলে আমি গজল শোনাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ সিমেন্ট নাই, হ্যাঁ দাও ভাই দাও, এক বস্তা দু বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ লিখো, মসজিদের জন্য দেবা ইনশাল্লাহ। আল্লাহর বান্দা। আর এখানে ট্যাপ ট্যাপ হবে নাকি? ওই করে ট্যাপ মোটামুটি 20টা ট্যাপ হবে। ট্যাপ দাম বেশি নয়, 1 টাকার ট্যাপ কিনে দিবেন উজু করার জন্য। কে কে দেবেন হাত তুলেন দেখি, নাম লিখবো না। 1 টাকার ট্যাপ কিনে দিবেন গো উজু করার লেগে। ক টাকা দাম? 50 টাকা কিনে দাম। ছি ছি ছি, হ্যাঁ 50 টাকা করে দিতে কষ্ট আপনাদের গো। 1 টাকা করে ট্যাপ দিবেন, বেশি দেরি নয়, 50 টাকা করে দাম ইনশাল্লাহ। 20টা ট্যাপ লাগবে 50 টাকা দামের, বুঝতে পারলেন তো? ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিলে ফুরিয়ে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি।